আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে কোনো একটা টেবিল তৈরি করতে পারি। তো আপনারা যদি ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে কোনো ডকুমেন্ট লিখতে গিয়ে যদি টেবিল তৈরির প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজেই টেবিল তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে ল্যাটেক্স ওভারলিপের মাধ্যমে একটা সিম্পল টেবিল তৈরি করতে পারি। টেবিল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো স্ল্যাশ বিগিন দেন কার্লি ব্র্যাকেট দিয়ে এবং এর ভেতরে আপনাদের লিখতে হবে টেবিল। এবার যদি আপনারা ইন্টার প্রেস করেন তাহলে দেখুন টেবিল তৈরির যে সিম্পল ফরম্যাট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং এখন এটা আমরা এডিট করে আমরা একটা সিম্পল টেবিল ক্রিয়েট করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল লেখার ফরম্যাট কিন্তু চলে আসলো। তো যদি এখন আমরা টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট দুইটা সি দেওয়া থাকবে। এই সি অর্থ হলো কলাম। তো এখানে আমরা কলাম ক্রিয়েট করতে চাই, ধরুন আমি আরো বেশি কলাম ক্রিয়েট করতে চাই। তো এরপরে আমি একটা ভার্টিক্যাল লাইন দিলাম, দেন সি, দেন ভার্টিক্যাল লাইন দিলাম। আর ভার্টিক্যাল লাইনের অর্থ হলো সে কলামের পরেও এরকম লাইন থাকবে। তো এবার যদি আমরা কলামের নাম লিখতে চাই তাহলে ঠিক এখানে আমরা লিখব এন্ডের ঠিক আগে। ধরুন আমি লিখতে চাচ্ছি আইডি, দেন এন্ড, দেন নেম, দেন এন্ড, দেন অ্যাড্রেস। অর্থাৎ এক একটা কলামের পরে আমাদের এন্ড দিয়ে এভাবে আলাদা করতে হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে, কিন্তু দেখুন এখানে হিউজ একটা গ্যাপ। তো এই গ্যাপটা যদি আমরা দূর করতে চাই তাহলে ঠিক এখানে বিগিন টেবিল এর পরে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে এইচটি লিখতে হবে। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন টেবিল কিন্তু আমাদের ঠিক উপর থেকে শুরু হচ্ছে, ঠিক ইন্ট্রোডাকশনের পরে। আর এখানে দেখুন আমাদের টেবিলের যে কলাম উপরে কোনো লাইন নেই। তো উপরে এই লাইনটা নিতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আইডি নেম অ্যাড্রেস, অর্থাৎ কলামের নামের উপরে আমাদের স্ল্যাশ এইচ লাইন, হরিজন্টাল লাইন। এটা যদি আমরা লিখে সেভ করি তাহলে দেখুন আমাদের উপরে কিন্তু লাইন ক্রিয়েট হলো। তো এবার আমরা চাচ্ছি যে আইডি নেম অ্যাড্রেস অর্থাৎ কলাম নেমের নিচে যদি আমরা হরিজন্টাল লাইন দিতে চাই তাহলে আমরা ঠিক এর নিচে, আর এখানে আমরা দুইটা স্ল্যাশ দিয়েছি। তো এটার কাজ হলো আসলে লাইন ব্রেক করা। তো এর ঠিক পরে আমরা আবার স্ল্যাশ দিয়ে এইচ লাইন লিখলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কলামের নামের নিচে কিন্তু লাইন ক্রিয়েট হয়ে গেল। তো এবার যদি আমরা এই কলামের ভ্যালুগুলো দিতে চাই তাহলে আমরা ঠিক এর পরে এখানে দেখতে পাচ্ছেন এন্ডের আগে আমরা লিখব, অর্থাৎ আমরা একটা কলামের ভ্যালু বা কলামের নাম লিখে এন্ড দিয়ে এটার পার্থক্য বা দুটা পৃথক করব। তো ধরুন আমি আইডি দিচ্ছি 1, এন্ড দিলাম। এবার নেমের ভ্যালু দিচ্ছি, ধরুন নেমের ভ্যালু দিচ্ছি যে সাকিব, এবং দেন এন্ড এবং অ্যাড্রেস দিচ্ছি ধরুন খুলনা। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালু অ্যাড হলো। তো এটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে আমরা ডাবল স্ল্যাশ দিব। এটার কাজ হলো লাইন ব্রেক করা। তো এটা আমাদের লাইন ব্রেক করে দিল এবং এর নিচে আমরা এইচ লাইন দিচ্ছি, তাহলে আমাদের এর নিচে আমাদের লাইন ক্রিয়েট হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন, এখানে আমরা এই টেবিলের ক্যাপশন দিতে পারি। তো ধরুন আমি এর নাম দিচ্ছি যে টেবিল। তো দেখতে পাচ্ছেন এর নাম কিন্তু টেবিল। তো এই একই নিয়মে আমরা যত ভ্যালু অ্যাড করার দরকার সেটা করতে পারি। তো ভ্যালু অ্যাড করতে গেলে কি করতে হবে, সে ভ্যালুগুলো আমরা লিখবো। ধরুন এবার লিখছি 2। এভাবে আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে পারবো। তো আইডির পরে এন্ড, অর্থাৎ এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তো এবার আমরা আইডির ভ্যালু বসালাম। তো এবার আমরা দ্বিতীয় কলামের ভ্যালু বসাতে গেলে আমাদের এন্ড দিতে হবে। এবার দ্বিতীয় কলামের ভ্যালু আমি বসাচ্ছি ধরুন তামিম, এবং তৃতীয় কলামের ভ্যালু বসাতে চাই, তো এই জন্য আবারও এন্ড, এবং এখানে লিখছি যে ঢাকা। এবার আমরা লাইন ব্রেক করলাম এবং নিচে হরিজন্টাল লাইনের জন্য স্ল্যাশ এইচ লাইন। তো এবার আমরা সেভ করে রান করলে দেখুন, তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিন্তু আরেকটা রো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। তো এগুলো হলো আসলে রো, আর এগুলো হলো এক একটা কলামের নাম। আর এক একটা নাম লেখার পরে আমরা এন্ড দিব, অর্থাৎ এন্ড দিলে দুইটা আলাদা হয়ে যাবে, দুইটা আলাদা কলাম। যেমন আইডি একটা কলাম, এখানে এন্ড দিয়েছি, তারপর নেম, অর্থাৎ নেম নতুন আরেকটা কলাম, দেন এন্ড দিয়ে অ্যাড্রেস, অ্যাড্রেস নতুন আরেকটা কলাম। এবং সেই উপরে যেই সিরিয়াল মেইনটেইন করেছি সেই মেইনটেইন করেই সিরিয়াল মেইনটেইন করে আমরা সেই কলামের ভ্যালুগুলো দিয়েছি এবং একটা কলামের পরে আমরা জাস্ট এন্ড দিয়ে এটাকে পৃথক করেছি। আর এখানে যে ডাবল স্ল্যাশ দিলাম এটার অর্থ হলো নিউ লাইন। এখানে ডাবল স্ল্যাশ না দিলে কিন্তু আমাদের ইরর আসবে এবং নিচের ভ্যালুগুলো এটার সাথে মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা টেবিলের কলামের নাম এগুলো লেখা হয়ে গেলে এভাবে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে নিউ লাইন করব। আমরা চাইলে কিন্তু আরো কলাম অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা কি করব, এখানে আরেকটা সি দিব, দেন
ভার্টিক্যাল লাইন, এবং এখানে আমরা আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছি, তো সেই কলামের নাম লিখবো অ্যাড্রেস, ধরুন ইমেইল। তো এবার আমরা সেভ করে রান করলে তো দেখতে পাচ্ছেন ইমেইল নামে একটা কলাম ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে সেই ইমেইলের ভ্যালুটা বসাতে হবে, এবং আমরা অ্যান্ড দিয়ে সেই ভ্যালুটা বসাচ্ছি, ধরুন sakib@gmail.com, এবং এখানেও তামিম নামে একজন ব্যক্তির ইমেইল আমরা দিচ্ছি, এবং অ্যান্ড দিয়ে tamim@gmail.com। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভ্যালু কিন্তু আমাদের অ্যাড হলো, অর্থাৎ এখানে আমরা যে কয়টা সি দিব আমাদের কলাম সংখ্যা কিন্তু ততটা হবে। আর এখানে আমাদের এভাবে সেই কলামের নামগুলো লিখতে হবে, এবং প্রতিটা কলামের পর আমরা এন্ড দিয়ে কিন্তু পৃথক করব। এবং এখানে আমরা এইচ লাইন দিচ্ছি, অর্থাৎ উপরে হরিজন্টাল লাইনের জন্য, আর এখানে যে আমরা ভার্টিক্যাল লাইনগুলো দিচ্ছি এটা হলো এই ভার্টিক্যাল লাইনগুলোর জন্য আমরা এভাবে করেছি। তো এভাবে আসলে আমরা খুবই সিম্পল একটা টেবিল তৈরি করতে পারি। আমাদের টেবিল তৈরি করার জন্য কোড হলো জাস্ট এতটুকু, খুবই সিম্পল। এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করলেই কিন্তু পারবেন। তো এভাবে আপনারা প্রয়োজন মতো যত ইচ্ছা তত ভ্যালু কিন্তু বসাতে পারেন। আর আমাদের এই টেবিলটা ছিল আসলে খুবই সিম্পল একটা টেবিল। তো টেবিল তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই বিগিন থেকে আমাদের শুরু করতে হবে। begin দেন কার্লি ব্র্যাকেটের ভিতরে টেবিল লিখে ইন্টার প্রেস করলে আমাদের বাই ডিফল্ট ভ্যালু চলে আসবে। ধরুন আমি আরেকটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, তো এরপরে আমি লিখছি যে সেকশন, এখানে ধরুন আমি লিখছি যে টেবিল 2। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে তো দেখতে পাচ্ছেন আমাদের একটা সেকশন তৈরি হলো টেবিল 2। তো এখানে যদি আমরা টেবিল তৈরি করতে চাই তো আমাদের যে কাজ করতে হবে সেটা হলো /begin দেন কার্লি ব্র্যাকেট, এবং এর ভেতরে আমাদের লিখতে হবে টেবিল, এবং এটা লিখে আমরা ইন্টার প্রেস করব, তাহলে টেবিল তৈরি করার যে ফরম্যাটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, এবং এটা ব্যবহার করে আমাদের এখন টেবিল ক্রিয়েট করতে হবে। এখন আমরা টেবিল তৈরি করতে গেলে দেখুন আমরা কলাম সংখ্যা এখানে আমাদের দিতে হবে। তো কলাম সংখ্যা কয়টা হবে আমরা কিভাবে বুঝবো, সেখানে হলো যে কয়টা সিট আমরা রাখবো সেই কয়টা কলাম আমাদের তৈরি হবে। ধরুন আমরা 4টা কলাম রাখতে চাচ্ছি, তো এখানে আমরা সি এভাবে 4টা সি দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিছুই শো করছে না, এর কারণ হলো দেখুন আমাদের এখানে টেবিলটা দেখাচ্ছে কিন্তু আমরা কোনো কিছু লিখিনি, সেজন্য এখানে কিছুই দেখাচ্ছে না। তো এবার আমরা কলামের ভ্যালুগুলো বসাচ্ছি। ঠিক এখানে ধরুন লিখতে চাচ্ছি যে আইডি, এবং দ্বিতীয় কলাম লেখার আগে আমাদের এন্ড দিতে হবে, এন্ড দিয়ে কলামের নামগুলো পৃথক করতে হবে। আইডি নেম দেন এন্ড অ্যাড্রেস দেন এন্ড ইমেইল। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখতে পাচ্ছেন আইডি নেম অ্যাড্রেস ইমেইল, এবং এটা আমাদের তৈরি হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ একটা টেবিল, কারণ দেখুন আমাদের টেবিলের চারিদিকে যে বর্ডারগুলো থাকবে বর্ডার কিন্তু এখনো ক্রিয়েট হয়নি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের যে সেকশনের নাম টেবিল 2 এবং টেবিলের মাঝে হিউজ একটা গ্যাপ, এই গ্যাপটা দূর করার জন্য বিগিন টেবিল যে থার্ড ব্র্যাকেট এর ভিতরে আমাদের এইচটি লিখতে হবে, দেন সেভ করে রান করলে দেখুন এর মাঝে যে গ্যাপটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আইডির আগে কিন্তু কোনো ভার্টিক্যাল লাইন নেই, তো এজন্য আমরা ঠিক প্রথম সি এর আগে যদি একটা ভার্টিক্যাল লাইন দিই তাহলে দেখুন এখানে আইডির আগে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হবে। আর ইমেইলের পরে যদি আমরা ভার্টিক্যাল লাইন চাই তো ইমেইল আছে আমাদের 4র্থ কলামে, তো সি এর পরে অর্থাৎ 4র্থ নম্বর সি এর পরে যদি ভার্টিক্যাল লাইন দিই, এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন ইমেইলের পরে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হবে। তো আমরা যদি এবার চাই যে উপরে হরিজন্টাল লাইন থাকবে, অর্থাৎ এখানে ঠিক এটার মতো হবে, তো এজন্য আমাদের ঠিক আইডি নেম অ্যাড্রেস ইমেইল এই কলাম নেমের আগে আমাদের হরিজন্টাল লাইন আমাদের বসাতে হবে। তো এজন্য আমরা /h লাইন এর উপরে আমরা দিচ্ছি, তাহলে এবার দেখুন উপরে কিন্তু আমাদের হরিজন্টাল লাইন হয়ে গেল। তো যদি আমরা এবার চাই এর নিচে একটা হরিজন্টাল লাইন দিতে, তো আমরা ঠিক এর পরে আর এখানে আমরা এটা দিয়ে ডাবল স্ল্যাশ দিয়েছি, এর অর্থ হলো আমাদের নতুন লাইনে আমাদের চলে যাবে। এটা আমরা নিউ লাইন, অর্থাৎ এটা দিয়ে আমরা লাইন ব্রেক করলাম, তখন এটা আইডির নিচ থেকে শুরু হবে, এবং এর নিচে আমরা লিখলাম এইচ লাইন। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এর নিচে কিন্তু হরিজন্টাল লাইন ক্রিয়েট হলো। তো এবার আমরা এই কলামের ভ্যালুগুলো বসাবো সিরিয়াল ওয়াইজ, তাহলে কিন্তু একদম কমপ্লিট টেবিল তৈরি হবে। আর প্রতিটা ভ্যালু বসানোর পরে এক একটা কলামের ভ্যালু বসাবো, দেন এন্ড দিব আমরা। তো এখানে দেখুন বাই ডিফল্ট একটা এন্ড আছে, তো ধরুন এটা কেটে দিচ্ছি। তো আইডির ভ্যালু বসাচ্ছি 1, দেন এন্ড নেম দিচ্ছি যে সাকিব, দেন অ্যাড্রেস এর ভ্যালু দিচ্ছি ধরুন খুলনা, ইমেইলের ভ্যালু দিচ্ছি যে sakib@gmail.com। এবার আমরা নিউ একটা লাইন দিব। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের
ভ্যালুগুলো বসিয়ে ফেললাম, কিন্তু নিচে কোনো আমাদের হরিজন্টাল লাইন আমাদের ক্রিয়েট হয়নি। তো দেখুন এটার নিচে হরিজন্টাল লাইন নেই, তো এজন্য কি করব, ঠিক এর পরে আমরা একটা এইচ লাইন দিয়ে দিব, হরিজন্টাল লাইন, তাহলে এর নিচে কিন্তু হরিজন্টাল লাইন আমাদের ক্রিয়েট হবে। তো এখন আমরা কি করব, এভাবে আমরা জাস্ট সিরিয়াল ওয়াইজ ভ্যালু বসাবো। এবার ধরুন 2 অ্যান্ড তামিম অ্যান্ড ঢাকা অ্যান্ড তামিম @gmail.com, দেন নিউ লাইন দিচ্ছি, অর্থাৎ লাইন ব্রেক করবে। তো আমরা যদি লাইন ব্রেক যদি না করি তাহলে কি প্রবলেমটা হবে আপনারা দেখুন। তো ধরুন আমি এই লাইন ব্রেক, এই নিউ লাইন, এটা আমরা কেটে দিচ্ছি, তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য কলাম এবং এগুলো কিন্তু ভ্যালু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই আমরা প্রতিটা কলামের নাম লেখা শেষ হয়ে গেলে এভাবে আমরা নিউ লাইন দিব, এর নিচে আমরা এইচ লাইন দিচ্ছি, তাহলে এটা কমপ্লিট টেবিল হয়ে যাচ্ছে আমাদের। তো এবার যদি আমরা এই ভ্যালুগুলো বারবার কপি পেস্ট করি তাহলে কিন্তু আমাদের, তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিল কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে আসলে আমরা খুবই সহজে টেবিল ক্রিয়েট করতে পারি। আর টেবিল তৈরি করার জন্য কোড কিন্তু খুবই সিম্পল, এগুলো জাস্ট একই জিনিস বারবার, আর কিছু জিনিস আছে বাই ডিফল্ট আমাদের থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সি নিয়েছি, এখানে আমরা যে কয়টা সি নিব আমাদের কিন্তু সে কয়টা কলাম ক্রিয়েট হবে এবং সেই ওয়াইজ আমরা কলামগুলোর নাম লিখব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ল্যাটেক্সের মাধ্যমে সিম্পল একটা টেবিল তৈরি করতে পারি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ল্যাটেক্সের মাধ্যমে কমপ্লেক্স টেবিল ক্রিয়েট করতে পারি। তো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।